নাম ঘোষণা হয়েছিল আগেই। বৃহস্পতিবার রাজ্যসভায় নির্বাচনের মনোনয়ন জমা তৃণমূলের 4 প্রার্থীর। শেষ দিনে বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, দেশবাসীর সেবা করার আশ্বাস দিয়েছেন। It's a great responsibility and a great honor. I'm thankful to Madam Mamata Banerjee for giving me this opportunity. And as I was telling in the morning, that it's a great responsibility, and I am sure God will not give me a responsibility which I cannot fulfill. This I'm repeating the words of, as I said, Mother Teresa. I just wish he did not trust me so much. That's what I will say. I thank the Honorable Chief Minister and Trinamool Congress for giving me this opportunity. As you all know, values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our Constitution, Samvidhan, speaks about. And it will be my endeavour to uphold those values every single day in Parliament and to ensure that laws comply. একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের রিকোয়েস্ট করে, এই গানটা গান সেই গানটা গান, অ্যাজ আ স্টেজ প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। এটাও একটা প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স, খালি যে রিকোয়েস্টের ধরন, টাইপ অফ রিকোয়েস্ট, দ্যাট চেঞ্জেস। এখানে কেউ বলে এই রাস্তাটা করে দিন, বা এই স্কুলটা একটু, এখানে আপনার কিছু ফান্ড ছাড়া দরকার। তো মানুষের টাকায় যে কাজ হয় এখানে দুটোই প্রিপেড। আগে ভোটে জেতাতে হয়, তারপরে সে কাজ কিরকম করছে সেটা দেখতে হয়। এটাও প্রি, আগে আমাকে দল মনোনীত করলো, এরপরে আমার কাজটা কিরকম হবে সেটা মানুষ বিচার। দেশের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী কোয়েল মল্লিক। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। তৃণমূলের 4 প্রার্থীর পাশাপাশি মনোনয়ন জমা দেন বিজেপির একমাত্র প্রার্থী রাহুল সিনহা। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। জটিলতার জন্য দুবার ফর্ম পূরণ করতে হয়। এরপরে তৃণমূলকে নিশানা করে ক্রস ভোটিং নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। প্রথম এখানে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং এর আমদানি তৃণমূলই করেছিল। তৃণমূল কংগ্রেস তার 15 বছরের রাজত্বে 1 নম্বর এই বিধানসভায় বিভিন্ন দলের প্রায় 60 জনের কাছাকাছি বিধায়ককে দলবদল করিয়েছে। আমি এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইলে আরো একটি নমিনেশন করাতে পারতাম। তৃণমূল কংগ্রেসের অনেকেই ক্রস ভোটিং করতেন, কারণ তারা জানেন, প্রায় 60 জনের বেশি এমএলএ জানেন যে তারা টিকিট পাবেন। 5 প্রার্থীর মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে শুক্রবার। 9 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 16 মার্চ রাজ্যসভায় সাংসদ নির্বাচন। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় 5 প্রার্থীর জয় সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।